বন্ধুরা, আজ বছরের প্রথম দিন, দিনেরও প্রথম দিন এবং বিশেষ করে মাসেরও প্রথম এবং সপ্তাহেরও প্রথম। এই প্রথম এবং নতুন বছর যেন সকলেরই ভালো যায় এই কামনাই করি এবং দেবাদিদেব মহাদেব এবং প্রত্যেকটি ঈশ্বরের কাছে একটি কামনা প্রার্থনা রয়েছে, যাতে প্রত্যেকটি ব্যক্তি তার সহপরিবার মিলে খুব সুন্দর সুখে শান্তিতে একটি বছর সুস্থভাবে কাটাতে পারে, অর্থনৈতিক উন্নতি ঘটুক, সুখ শান্তি ধন সম্পদে তারা এই মর্তলোকে এই পৃথিবীর লোকে বিরাজমান করুক। বন্ধুরা, মহাদেবের অতি প্রিয় একটি ফল এবং মহাদেবের অতি প্রিয় একটি জিনিস যদি আজকের দিনে অর্পণ করা যায়, সারা বছরটি খুবই ভালো কাটবে। যদি এই দিন অর্পণ করার সময় না থাকে তাহলে এই দিন আপনারা কিনে নিয়ে এসে রাখতে পারেন। প্রথম সোমবারের পর যে দ্বিতীয় সোমবার পড়বে বছরের প্রথমে, তখন আপনারা কিন্তু এটি দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। বন্ধুরা, এর ফলে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, আপনার সর্ব মনস্কামনা পূর্ণ করবে দেবাদিদেব মহাদেব। যেসব ছেলে ও মেয়েদের বিবাহ যোগ লাগছে না, তাদের বিবাহ যোগ দেবাদিদেব মহাদেব ঠিক তাদের বিবাহ যোগ লাগিয়ে দেবে। বলা হয় 16 সোমবার করলে যাদের অতি বয়স হয়ে যাচ্ছে এবং কোনো কারণে বিবাহ হচ্ছে না, তাদের সর্ববিপদ আপদ থেকে রক্ষা করে মহাদেব। কোনো রোগ ব্যাধি, অনেক পুরনো রোগ বা খুবই সংকটময় রোগ যেটি ছাড়ছে না, কিন্তু দেবাদিদেবের পূজা করলে সেই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অর্থনৈতিকে প্রচুর পরিমাণে ডাউন যাচ্ছে, উন্নতি হচ্ছে না, তাহলে দেবাদিদেব মহাদেবকে পূজা করলে উন্নতি ঘটে। বলা হয় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। উনি দেবাদিদেব মহাদেব, প্রত্যেক দেব দেবীর উনি সব থেকে বড় দেব বলে ওনাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়, তাই আপনাদের জানিয়ে দেব কি দিলে দেবাদিদেব মহাদেব অতি খুশি হবে। বন্ধুরা, এই দিন আপনারা যদি আপনার ঘরে মহাদেব থাকে তাহলে অবশ্যই একটি নন্দী মহারাজ ওনাকে দিন। সেই নন্দী মহারাজের প্রতি সোমবার শিব বাবার যেমন পূজা করেন, অমনি নন্দী মহারাজেরও পঞ্চ অমৃত দিয়ে স্নান করিয়ে ওনাকে ফল আর অবশ্যই ওনার মুখের কাছে বা চরণের কাছে এক গুচ্ছ দূর্বা সুন্দর পরিষ্কার ঘাস গুচ্ছা করে অবশ্যই অর্পণ করবেন। ওনাকে ফল ও জল অবশ্যই অর্পণ করবেন। শুধু দেবাদিদেব মহাদেবকে ভোগ না অর্পণ করে তার সাথে অবশ্যই কিন্তু আমাদের নন্দী মহারাজেরও অবশ্যই প্রসাদ অর্পণ করতে হবে, ভোগ দিতে হবে। কারণ যে উনি ওনার বাহন, আর যেখানে দেবাদিদেব মহাদেব থাকে সেখানে নন্দী মহারাজ থাকে। যেখানে নন্দী মহারাজ থাকে না, দেবাদিদেব মহাদেব কিন্তু সেখানে বেশিক্ষণ থাকে না এবং সেইখানে উনি অনেক খুশি হয়ে থাকেন যেখানে নন্দী মহারাজ ওনার সাথে থাকে এবং উনি ওনার বাহন। উনি যখন আমাদের ঘরে আসেন, আমাদের ঘরে থাকেন, ওনার যেমন আমরা সেবা অর্চনা এবং ভোগ খেতে দিই, তেমন নন্দী মহারাজেরও খিদে পায়। তাই ওনাকে অবশ্যই ক্ষুধা মেটানোর জন্য ফল, মিষ্টান্ন, জল, দূর্বা ঘাস, গুড় অবশ্যই অর্পণ করুন। এতে আপনার ভাগ্যর চাকা, আয় উন্নতির চাকা হুড়মুড় করে উপরের দিকে উঠবে। বন্ধুরা, এই দিন আপনারা 2টি ফলও দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে পারেন অথবা নিয়ে এসে রাখতে পারেন, পরের সোমবার অর্পণ করতে পারেন। একটি যে ফল বলবো সেটি হলো বেল। বন্ধুরা, বেল গাছে আপনারা কিন্তু সোমবার, প্রতি সোমবার 7খানা সোমবার যদি বেল গাছের পূজা সন্ধ্যাবেলা করেন এবং সন্ধ্যাবেলা পূজা করার পর সেই বেল গাছের গোড়ায় একটি ঘিয়ের প্রদীপ, গুড় বা গুড়ের বানানো বাতাসা অল্প করে ভেঙে দিয়ে তার মধ্যে সামান্য চাল এবং নিচে ফুল দিয়ে ওখানে জ্বালিয়ে দিয়ে আসেন ধূপ সহ, আপনাদের ঘরে কোনোদিনও ধন সম্পত্তির কমি হবে না। বলা হয় বেল গাছে মাতা পার্বতী, বাবা মহাদেব এবং সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর বেল গোড়ায় কিন্তু অবশ্যই উনি বিরাজমান করেন এবং প্রতিটি ভক্ত যদি সেই গাছের গোড়ায় গিয়ে নিজের মনস্কামনা চায়, তার মনস্কামনা পূর্ণ করে দেবাদিদেব মহাদেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই দিন এই কাজটি করতে পারেন এবং আপনারা সোমবার অবশ্যই আরেকটি কাজ করবেন, সেটি হলো সোমবার আপনারা দেবাদিদেব মহাদেবকে পছন্দের একটি ফল অর্পণ করবেন এবং সর্বপ্রথম যেটি বলবো সেটি হলো বেল। বেল দেবাদিদেব মহাদেবের অতি প্রিয়, তাই এই দিন আপনারা অবশ্যই একটি বেল অর্পণ করুন। বন্ধুরা, এই দিন মন্দিরেও আপনারা বেল অর্পণ করতে পারেন। এতে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভরে যাবে এবং অর্থনৈতিক উন্নতি ঘটবে এবং
যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আছে দূর যাবে। বন্ধুরা, বিশেষ আরেকটি বলবো, দেবাদিদেব মহাদেবকে কোনো মন্দিরে বা আপনার গৃহে অবশ্যই একটি রুদ্রাক্ষর মালা অর্পণ করুন এবং ওনাকে পরিয়ে রাখুন। এতে আপনাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধির সাথে সাথে আপনাদের ঘরে থেকে নেতিবাচক যে শক্তি সেগুলো বিদায় নেবে এবং আপনাদের ঘরে সর্বদা পজিটিভিটি বজায় থাকবে এবং আপনাদের ঘরে থাকা যত রকমের সংকট এবং বিপদ আপদ থেকে, অকাল মৃত্যু থেকে রক্ষা করবে দেবাদিদেব মহাদেব। আশা রাখবো বন্ধুরা আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিও তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। অবশ্যই আপনারা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। বন্ধুরা, বলা হয় মা লক্ষ্মী এবং মাতা পার্বতী অতি খুশি হন বেল গাছে পূজা করলে, তার সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু অনেক পরিমাণে বেড়ে ওঠে। তাই আপনারা নিত্যদিনের সেবার সাথে সাথে বেল গাছ, পিপল গাছ এদেরও পূজা করা শুরু করুন। আপনি দেখবেন যে আপনার জীবনে থাকা অনেক কষ্ট দুঃখ জ্বালা ঘুচে গেছে। বন্ধুরা, অনেকেই কিন্তু এটি কুসংস্কার মানে এবং এগুলো কি করতে চায় না, কিন্তু আপনারা কি দেখেছেন এই কাজগুলি যারা করে থাকে মনে বিশ্বাস রেখে তারা সর্বদা সুখী শান্তিতে থাকে, কিন্তু যারা করে না তারা কিন্তু সর্বদাই অসুখী এবং ডিপ্রেশন এছাড়া নেগেটিভ জিনিসের মধ্যে বিরাজমান করছে। তাই ঈশ্বরকে সর্বদা মনে রেখে তার অবশ্যই যে কার্যগুলি বলে গেছে এবং তাদের সেবা করার প্রত্যেকটি জিনিস আপনারা অবশ্যই করুন। আপনারা দিনের শেষে আপনার যে মনস্কামনা অবশ্যই আপনি নিজের চোখে পূর্ণ হতে দেখবেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে দেবেন। বন্ধুরা, আজকের এই 3টি উপায় আপনারা অবশ্যই প্রতি সোমবার করতে পারেন। সর্বপ্রথম যেটি বললাম আমি, দেবাদিদেব মহাদেবকে একটি নন্দী মহারাজ অবশ্যই উপহার স্বরূপ দিন। ওনাকে একটি রুদ্রাক্ষের মালা বা একটি রুদ্রাক্ষ অবশ্যই অর্পণ করুন, একটি বেল অবশ্যই অর্পণ করুন এবং তৃতীয়ত হলো বেল গাছের নিচে অবশ্যই গুড় জল, একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করুন। এতে আপনারা সর্বদাই মঙ্গল এবং সুখ শান্তিতে বিরাজমান করবে মা লক্ষ্মী এবং মাতা পার্বতী বাবা মহাদেবের কৃপায়। হর হর মহাদেব। রাধে রাধে বন্ধুরা।